আমি যদি দার্জিলিং যাই তার থেকে একটু দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, একটু দূরে মাউন্ট এভারেস্ট দেখা যাবে, যার হচ্ছে 8,848 মিটার। তো যদি আমি 1,000 মিটার মাইনাসও করে দিই, তাও অ্যাভারেজ মোটামুটি দেখা যাচ্ছে যে এই হাইটটা আসবে। তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাস্ক, কিন্তু যাই হোক একটা পাইলট প্রজেক্ট হিসেবে উদ্যোগ নিতেই পারে, নিল, ট্রাই করলো যে যদি ওখানেও কিছু বৃষ্টি হয়, না হয় তো হয়নি। তো সেই সময় যে ওই মাটিটা হবে কি না হবে, ওটার জন্য একটা পার্টিকুলার সয়েল লাগে, হবে কি না সেই কারণে তখন সেই অ্যানালিসিস পার্টগুলো তো এটা জাস্ট হয়ে যায়। তারপরে আমি ডিপার্টমেন্টে আসার পরে 7 সাল থেকে এই জিনিসটাকে শুরু করি আর কি। তখন আমি মুর্শিদাবাদে একটা আউটপোস্টের ইনচার্জ ছিলাম, আইরন পুলিশ স্টেশন বলে। ওখানে জেনারেল গাছ লাগানো, যেমন টিম্বারউডের গাছ হয় সেগুলো লাগানো দিয়ে শুরু করলাম জার্নি। যে জায়গায় পোস্টিং থেকেছি এবং যেখানে স্কোপটা পেয়েছি আর কি, সেই স্কোপটা করেছি। যেমন এইটা যেমন হসপিটাল লিখছে, সিমিলারলি একটা ওখানে হসপিটাল ছিল মহেশাই বিপিএইচসি, সেখানেও কিন্তু আমি এবং তৎকালীন ওখানে যিনি বিএমও ছিলেন ডক্টর কে আর চ্যাটার্জি, ওনার খুব উদ্যোগ ছিল। পরে আমরা ওখানে একটা গার্ডেন করি, যিনি এখন মানে প্রেজেন্টলি পূর্ব বর্ধমান জেলাতে ডেপুটি সিএমএইচ পোস্টে আছেন আর কি, এখন প্রমোশন পেয়ে থাকতেন। তো করেছিলাম এখানে জায়গাটা অনেকটা বড় জায়গা, অনেক বড় স্পেস, কিন্তু যেটা পজিশন ছিল তখন জয়েন করি, সেই ভিডিও যদি এদের কাছে কারো কাছে থাকতো ছবি, মানে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। কিছু পুরোনো জায়গাটা দেখলে আপনি কিছুটা অনুমান করতে পারবেন যে কি ধস, এই যে পিছনের কোয়ার্টারগুলি, এই কোয়ার্টারগুলি হচ্ছে সমস্ত নার্সদের কোয়ার্টার এবং ওইদিকে ডাক্তারদের কোয়ার্টার। এই জায়গাটা দিয়ে কেউ আসতে পারতো না, এত সাপের উপদ্রব ছিল। প্রথমবারের জন্য যখন এটাকে রিমুভ করার চেষ্টা করা হয়, তখন দেখা যাচ্ছে যে প্রথমে কিছু প্রফেশনাল লেবার বিএমএস নিয়ে এসেছিল, তারা কেউ বললো আমরা ঢুকবো না এখানে একদম, কারণ ঘটনা এখানে চন্দ্রপুরা এবং গোখরো সবারই চূড়ান্ত পর্যন্ত। ফলে আমরা 300 টাকা 400 টাকা মজুরি নিয়ে কাজ করতে এসে যদি আমাদের কামড়ে দিতে প্রাণটা চলে যাবে। তো অটোমেটিক কোর্সে দেখা যাচ্ছে যে উনি প্রায় হোপলেস হয়ে গেলেন যে তাহলে বাগান কি পরিষ্কার হবে না। তো আমি 2024-এর 4 ফেব্রুয়ারি এখানে জয়েন করেছি। তো আমি যেহেতু ইচ সানডেতে আমরা কমিউনিটি পুলিশিং এর পার্টে কোনো না কোনো একটা জায়গায় ক্লিন করতাম। যেমন আমি অন্যান্য জায়গাতে হয়তো হসপিটাল করেছি, তার সঙ্গে ইন অ্যাডিশন টু দ্যাট বাজার, মার্কেট, এটার মাধ্যমে আমরা একটা বার্তা দিতাম লোককে, স্বচ্ছতার বার্তা, যে আপনি নিজের এলাকাটা যদি নিজে একটু ইনিশিয়েটিভ নেন তাহলে কিছুটা জায়গাটা ক্লিন থাকবে। তো সেটা করতে করতে ডাক্তারবাবু বললো যে আপনারা তো করছেন রবিবার, তো এইটা কি, এটা অনেক টাফিং টাস্ক আছে, অনেক বড় জায়গায় বিভৎস ধস আছে। রিস্ক নিলাম একবার, পুলিশের চাকরিতে তো অনেক কিছু রিস্ক নিতে হয়, তো দেখি না একবার সাপেদের সঙ্গে কথা বলি, তারা যদি রাজি হয় আমাদের সঙ্গে যেতে আর কি, ঠিক আছে। এবং খুবই মানে আমাদের অদ্ভুত ব্যাপার, হ্যাঁ নিশ্চয়ই করুন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা সেই উদ্যোগটা নিয়ে পরে প্রথমে 2024-এ আমরা যেটা 14 জুলাই থেকে 20 জুলাই আমরা অরণ্য সপ্তাহ হয় রাজ্য সরকারের এতে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। সেই সময় মানুষকে অনুপ্রাণিত করা হয় যে আপনারা যতটা পরিমাণ পাবেন গাছ লাগান, গ্রিনারি তৈরি করুন, সবুজায়ন করুন। তো সেই উইকটাকে অবজার্ভ করার জন্য আমরা 14 জুলাই এখানে প্রায় 400 কাছাকাছি ফরেস্ট থেকে বিভিন্ন ধরনের গাছ এনে প্রথমে আমরা লাগালাম। ভীষণ ধস ফস জায়গা, গাছ বসাতেই অসুবিধা হচ্ছিল, ওর মধ্যেই কোনো রকম এদিক ওদিক করে বসালাম। কিন্তু আমি বুঝেছিলাম যে গাছগুলো সবগুলো টিকে থাকতে পারবে না, কারণ এতটা পরিমাণ ধস রয়েছে, অন্য গাছ লতা পাতা ওদেরকে মেরে দেবে। 1 ইয়ার পরে যখন আমরা এই বছর যখন আমরা সার্ভেতে যদি পৌঁছাই, তাতে করে দেখলাম যে 400-র মধ্যে প্রায় 70-80টা মতো গাছ কোনো রকম টিম করে বেঁচে আছে, বাকি গাছ পড়ে গেছে। 2025-এর বিগিনিং এ ফেব্রুয়ারি মাসে আমরা উদ্যোগ নিই যে অল আউট ক্লিনিং করব এবং এটাকে যতটা সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আমি নিজে থানার আইসি, আমার প্রচুর কাজের চাপ আছে, আপনারা জানেন যে আমাদের কাজের বিভিন্ন প্রেশার থাকে, দিন রাত এক যে আমার সঙ্গে প্রতিদিন 6 জন সহকর্মী এবং কোনো রবিবার দিন খেতে আরো 3-4টা করে বাড়াই আমি। তো এই একাধারে সকালবেলাতে আমি এখানে হয়তো 8টার মধ্যে পৌঁছে যাই, আমি 2 ঘন্টা থাকি, নিজের কাজ কুড়াকুড়ি, এতে কিছুটা কায়িক লেবারও হয়, ফিজিক্যাল এক্সারসাইজও হয়, আমি সকালের পাঠটা এখানে করি এবং একটা সুন্দর হাওয়া যা আছে সেটা করি। এবং ওই ছেলেগুলো কিন্তু তার থেকেও আরো বেশি সময়, লম্বা সময় ধরে করতে করতে আমাদের 4 মাস মোটামুটি লাগলো শুধু পরিষ্কার করতে লাগলো, ধস পরিষ্কার করতে 4 মাস লাগলো। তারপরে আস্তে আস্তে আমরা প্রসিড করলাম যে এইভাবে গার্ডেন করা। আমরা দুটো প্ল্যান করলাম, প্ল্যান এ, প্ল্যান বি। প্ল্যান এতে আমরা কি রাখলাম, যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, চিরদিন আমি এখানে থাকবো না, তাহলে এমন একটা কিছু করে যাই যেটা পার্মানেন্ট অ্যাসেট জেনারেশন হয়ে থাকবে, যদি কেউ পরবর্তীতে খুব বেশি মেনটেন নাও করে থেকে যাবে। যার জন্য আমরা প্ল্যান এতে আপনার যে বাগানগুলো ফুল দেখছেন, এর মাঝে মাঝে কিন্তু নানান ধরনের বড় বড় গাছ বসানো আছে, কাঁঠাল, লিচু, আম, বিভিন্ন ধরনের। পুরো এই যে জায়গাটা, বড় বৃহত্তর জায়গাটা কিন্তু পুরোটাই হর্টিকালচার
ফ্রুট গার্ডেন করা আছে, যেটা 3 বছর সময় পেলেই কিন্তু গাছ তার জায়গায় চলে আসবে, কেউ মেনটেন না করতে, এটা কিন্তু চিরদিনের জন্য একটা বড় বাগান কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এটা হচ্ছে প্ল্যান এ, পার্মানেন্ট, যেটা লং টার্ম যদি আমি প্রজেক্ট করি। আর মাঝখানে যখন আপনার স্পেস অ্যাভেলেবেল রয়েছে, আমরা দেখলাম এইখানটা যদি ফুলের বাগান করা হয়, এই জায়গাটা কিন্তু সব জায়গাটা যদি মাপ করেন রাফলি 3 বিঘার কাছাকাছি জায়গা আছে। 3 বিঘা জায়গায় ফ্লাওয়ার গার্ডেন করা ছেলে খেলা ব্যাপার না, বিরাট ব্যাপার। একটা ছোটখাটো জায়গা তো ওইটুকু পোর্শন করতে আপনার দম বেরিয়ে যাবে। তো এবং এই ছেলেগুলো প্রতিদিন জন্য যে প্রতিটা চারা পর্যন্ত, আমার ছবি রয়েছে, আমি চারা পর্যন্ত নিজে বসিয়ে আর আমার যেহেতু একটু মানে জিনিসটা সম্বন্ধে নলেজ আছে, এই ছেলেগুলোকে আমি ট্রেনিং ইম্পার্ট করতাম যে এটা এইভাবে করে, এটা এইভাবে করে, এটা এইভাবে করে, এবং এই কোন গাছের সঙ্গে কোন গাছের অ্যালাইনমেন্ট কোনটা আরো বেশি। যেমন আপনারা অনেকটা সেই সেন্সে লেটে এসেছেন, কারণ অ্যাকচুয়ালি যখন শীতটা ছিল তখন এই ফুলটার যে ব্লুমিংটা ওটা অসাধারণ ছিল। আর চন্দ্রমল্লিকার বাগানটা প্রায় শেষ হয়ে গেল, আপনারা যেটা দেখতেই পেলেন, এক একটা গাছের 400-500 করে ফ্লাওয়ার্স এবং অসাধারণ। এইটা ডালিয়া, এই যে পাশে যেটা রয়েছে, এটা ফুল ধরতে শুরু করেছে, জাস্ট বিগিনিং এটা পেয়েছেন। এটা বরঞ্চ 15 দিন পর আপনি পেয়ে যাবেন, পুরো ভরে যাবে ফুলে। আর ওইদিকে যে হলিওক বা মালবা বা কসমস তো ফুটেই রয়েছে, আপনাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছেন। তো এখানে সিরিজ অফ ভ্যারাইটি আছে। রাস্তাগুলোর ধারে এই বিল্ডিংটা নতুন হয়েছে, আগে এইটা ছিল বিল্ডিং হসপিটাল। এই বিল্ডিংটা যখন নতুন হয়, যে রাস্তাটা করেছে আপনার রোড টাইলস দিয়ে যে রাস্তাটা করেছে, তার পাশের জায়গাগুলো নিচু ছিল, যে ওই জায়গাগুলোকে ঠিকঠাক করে প্রথমে আমরা এই করলাম যে এখানে যদি একটা ফক্সটেল গাছ যদি এরকম বসিয়ে দিই, তাহলে যখন কেউ এন্ট্রি নেবে, অনেকটা সিনেমা যখন শুটিং হয় দুপাশে গাছ মাছা উঁচু করে থাকবে, সেই পাটটা সেটা হাইট হয়ে যাবে উঁচু। ঠিক তার নিচে রাখা হলো হেজ গাছ, যেটা 2 থেকে 2.5 ফুট হাইট হবে, যেটা বাউন্ডারি হলো। ফ্রন্টে থাকা হলো ঝাউ তার থেকে একটু নিচু হাইট হবে, 1.5 থেকে 2 ফুট। তাহলে এই যে অ্যালাইনমেন্টটা থাকলো, এটা অ্যালাইনমেন্টটা একটা অদ্ভুতই করবে। যদি এখানে ফ্লাওয়ার নাও থাকে, এই 3টা গাছে কিন্তু আপনার একটা মানে শুটিং স্পটের মতো রাস্তা তৈরি করে দেবে সেই জায়গাতে, বিগিনিং এন্ট্রান্স এটা থাকলো। এবং এই যে জায়গাগুলো আছে ফ্লাওয়ার গার্ডেন তো দেখলেনি, এছাড়া যেটা এটার একটা আরেকটা বড় পার্ট আছে ক্লিনলিনেস পার্ট। এত বড় ক্যাম্পাসটা, যারা এখানে অফিসিয়াল স্ক্যাভেঞ্জার আছে, যারা ভিতরে পরিষ্কার, এখানে সুইপার বা স্ক্যাভেঞ্জার বলি, তারা কিন্তু ইনডোরটা ভেতরটাই কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা পার্টটা দেখে, যিনি বাইরের পার্টটা কিন্তু বেসিক্যালি টোটালটাই আমরা প্রতিদিন সকালবেলা থেকে এসে, আপনি দেখুন একটা অলমোস্ট একটা কোনো গভর্নমেন্ট হসপিটালে গিয়ে আপনি এইরকম এনভায়রনমেন্ট দেখতে পাবেন, একটা পাতা দেখতে পাবেন না আপনি। এটার ক্ষেত্রে কিন্তু এখানকার নাগরিকদের অবদান রয়েছে। যখন এটা নোংরা ঝোংরা ছিল তখন সেইভাবেই ছিল, কিন্তু যখন গ্র্যাজুয়ালি এটা একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে আসতে শুরু করলো, এখানে হসপিটালের থেকে আমরা 15টার কাছাকাছি খুব বিগ যে আমাদের যে ডাস্টবিনের ড্রামগুলো হয়, বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট আমরা কিন্তু প্লেস করলাম। প্রথম দিকটা আমরা দেখেছি 7 দিন 15 দিন আমাদের হয়তো বিরক্তিকর অভিজ্ঞতা হয়েছে, থাকার পরও পাশে কেউ একটা ডাস্ট ফেলে দিয়েছে, কিন্তু আমরা গিয়ে পরে সেইটা ডাস্টটাকে নিজের হাতে তুলেছি, তখন হয়তো সেই লোকটা যদি পাশে দাঁড়িয়ে থেকে সেটা লেসেন নিয়েছে, যেটা বোধহয় আমার ভুল হলো, জিনিসটা ঠিক হলো না। মানুষকে দেখুন, প্রথমেই আপনি একদিনে যদি মনে করেন যে ইউ উইল ডু মিরাকেল, তাহলে এটা হবে না, হয় না। আপনাকে কিছু ধৈর্য রাখতে হবে এবং দেখবেন আস্তে আস্তে, এবার তারপর থেকে কিন্তু সেই জায়গাগুলো সঠিক জিনিস জায়গাতে পড়ছে। এবং প্রতি রবিবারে যতটা এটা জমা হয়ে যাচ্ছে সেটাকে একটা জায়গায় ডাম্প করে সেখানে রিমুভ করে দেওয়া হচ্ছে। পঞ্চায়েতেরও গাড়ি আসছে, কখনো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওদের পার্ট রয়েছে, এ রয়েছে বিভিন্নভাবে। এই জায়গাটা হচ্ছে তার জন্য আপনার যখন ওখান থেকে এন্ট্রিটা নিচ্ছে, তখনই যেন একটা মানুষের মনের মধ্যেই চলেছে। এই হসপিটাল একটা যেহেতু গ্রামীণ হসপিটাল, এটা না সাব ডিভিশনাল হসপিটাল না ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে রাফ ফুটফল আউটডোর ওপিডি যেটা বলে বা এমার্জেন্সি দুটো যদি যোগ করি, পেশেন্ট বা পেশেন্ট পার্টি নিয়ে রাফলি 500-এর অ্যারাউন্ড ইন এ সিঙ্গেল ডে 24 আওয়ার্স। এই 500 ফুটফল আছে, তাহলে যদি কোনো ডাস্ট কেউ নাও ফেলে, তার যে পায়ের মুভমেন্ট, তাতে করে তো একটা ডাস্টি এনভায়রনমেন্ট হবে, যার জন্য রেগুলার সেটা আমাদেরকে পরিষ্কার করার জায়গা রাখতে হচ্ছে। এবার এই 500-র সঙ্গে আজকের দিনে নতুন করে অ্যাডিশন আরো 500 ধরুন এই ফুলের বাগান হওয়ার জন্য। আপনি দেখবেন এখানে বয়স্ক লোক, স্কুলের ছেলে, কলেজের ছেলে, অনেকে আপনি সকালে যদি আসেন একটু আর্লি মর্নিং এ প্রচুর আসবে, বিকেল দিকে প্রচুর আসে, অনেকে চলে আসে। তো এই জায়গাটা আমরা স্বাস্থ্য কেন্দ্র মানে কি, কেউ অসুস্থ হলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য আসবে। এখন দেখা যাচ্ছে পাশের একটা লোক যে সুস্থ আছে, সে আগামী দিনে সুস্থ থাকার জন্য বাগান ঘুরতে আসছে। দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। ইভিন হয়তো কোনো পেশেন্ট দেখা যাচ্ছে হয়তো 5 দিন অ্যাডমিশন ছিল, হয়তো কালকে তার রিলিজ হয়ে যাবে, এভরিথিং ইজ ফিট, সে হয়তো ডাক্তার পারমিশন নিয়ে বলছে ডাক্তারবাবু যখন এসেইছে হসপিটালে, বাড়ি তো অনেক দূরে গ্রামে, একটু বাগানটা ঘুরে দেখবো। ডাক্তারবাবু একদিন আমাদেরকে বলছিলেন যে আমরা মানে মেডিকেল সায়েন্সের যারা ছাত্র আছি, তারাও একটা কথা বলি যে একটা ডিজিজের 80% মনের কারণ আর 20% হচ্ছে রোগ। তো মনের দিক থেকে যদি কেউ মেন্টালি স্ট্রং থাকে এবং আনন্দে থাকে, তাহলে রোগ অনেকটা যেন সেরে যায়। তো একটা হেলদি, হাইজিনিক এবং একটা বিউটিফুল এনভায়রনমেন্ট যদি পায়,
সেটা কিন্তু তাদের পক্ষে খুব লাভ। মানে আগের দিনে আমাদের সময় কি বলতো যে হসপিটাল যারা রুগী ছিল আগে মানে বহু পুরানো সময় বলতো একটু যাও সমুদ্রের পাড়ে ঘুরে এসো ভ্রমণের জন্য। হ্যাঁ, আর এখন মনে করি যাক গার্ডেন করেছে একটু ওই গার্ডেনে ঘুরে এই জায়গাটা বলতে মানসিকতাটা চেঞ্জ মানে রোগও চেঞ্জ। সেই পার্টটায় দাঁড়িয়ে থেকে তো এখন আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা আসে। আমরা হয়তো অ্যাজ এ ম্যাটার অফ প্রিকশনস কিছু বোর্ড আপনি হয়তো দেখবেন লেখা আছে ফুল গাছে হাত দেবে না, কারণ ঘটনা হচ্ছে অনেক সময় মা বাবার সঙ্গে অনেক ছোট বাচ্চা আসছে, এবার তাদের ফুল দেখলে আকর্ষণ বাড়ে, তো ছোট বাচ্চা ছোট শিশু আর তারা ফুল ধরে টেনে নিল সেই জায়গায়, তো নিতেই পারে, সেটাও কোনো ইয়ে নয়, কিন্তু সেই জায়গায় তারা মা বাবারাই দেখা যাচ্ছে খুব সচেতন ভাবে বাচ্চাদিকে বলছে বাবা দেখো কিন্তু ফুলটা হাত দিও না, এই জায়গায় দাঁড়িয়ে থেকে। এটাও কিন্তু আমাদের কাছে একটা বিরাট পাওনা যে প্রত্যেকেই কিন্তু এটা প্রথমে আমাদেরকে সবাই ভালো করতে হয়েছিল একটা, যেগুলো এগুলা আমাদের এর পার্ট রয়েছে। আপনি দেখবেন বিভিন্ন টোটাল জায়গাটা যদি ভালো করে আপনার মাইনিউটলি দেখেন, এখানে প্লট নাম্বার করা আছে যে কোন কি আছে না আছে সেই পার্টটা, কারণ কি ওইটা যেহেতু আমিও একটা এত বড় একটা হেক্টিক শিডিউলের মধ্যে থাকি আর এই প্রফেশনের মধ্যে থাকি, সবসময় হয়তো আমারও সময়ের একটু অভাব হয়ে যায়, হয়তো এবার সেখানে কোনো একটা সাজেশন চাইছে আমার যে ছেলেগুলি করে, তখন আমি বললাম প্লট নাম্বারটা বলতো কততে চাইছিস, বললো 11। এবার আমার তো কম্পিউটার গ্রাফিক্স করা আছে, ও 11 তুই এক কাজ করে এইটা এই করে চলে, বা লাইভ ভিডিওতে দেখাল বললাম এইভাবে তুই একটু এই করে নে আর কি। এই যে জায়গাটা, কারণ এটাকে প্রপার ওয়েল অর্গানাইজড ম্যানারে যাতে করে যায়। এখন শীতকাল প্রায় শেষের দিকে, সন্ধে বা রাত্রের দিকে একটু ঠান্ডা থাকছে, দিনের বেলায় তো আপনারা দেখছেন টেম্পারেচার হাই আছে, এখন আমরা কেউ সোয়েটার পরছি না। তো এই ফুলগুলো যেটা রয়েছে এই ফ্লাওয়ারিংটা আমরা এক্সপেক্ট করছি যে আর হয়তো 1 মাস পর্যন্ত এই যে অন্তত যেগুলো সিজনাল ছিল, যেমন চন্দ্রমল্লিকা, জালিয়া, পিটুনিয়া, কসমসটা একটু টানবে, কসমস, ওদের হলিওক আর মালবা, এই তিনটা মোটামুটি আমরা এক্সপেক্ট করছি মে মাসের এন্ড পর্যন্ত এরা টানবে। বাট এই যেগুলো রয়েছে পেন্সি, পিটুনিয়া, লেডিবার্ড, তারপরে